সুপ্রিয় মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রস্তুতিকে আরও বেশি শানিত করবার জন্য আজকে আমরা হাজির হয়েছি সাধারণ জ্ঞান অংশের টপিকস ভিত্তিক বিগত 22 বছরের প্রশ্ন সমাধান নিয়ে। আজকের এই পর্বে আমরা বাংলার ইতিহাস থেকে বিগত 22 বছরের প্রশ্নে আসা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নের আলোকে সমাধান করব। চলো শুরু করা যাক। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? পুন্ড্র। বঙ্গ শব্দের প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে। কুষ্টিয়া, যশোর ও ঢাকা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। চীন দেশের যে ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? পাহিয়েন। ভারত ছাড় আন্দোলন শুরু হয় কত সালে? 1942 সালে। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। মাস্টারদা সূর্য সেন কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? স্বদেশী আন্দোলনের সাথে। বঙ্গভঙ্গকে সমর্থন জানান কে? নবাব সলিমুল্লাহ। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে গঠিত বিপ্লবী সংগঠনের কার্যক্রমের মধ্যে ছিল চট্টগ্রাম বিপ্লবী বাহিনী গঠন। বঙ্গভঙ্গ এর প্রতিক্রিয়ায় গড়ে ওঠা আন্দোলনের নাম ছিল স্বদেশী আন্দোলন। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অস্ট্রিক। বঙ্গভঙ্গ করেন কে? লর্ড কার্জন। কোন ব্রিটিশ ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গ রদ করেন কে? লর্ড হার্ডিং। ভারতবর্ষে প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন কে? লর্ড ক্যানিং। ব্রিটিশ ভারতে শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ৭৬-এর দুর্ভিক্ষের সময় বাংলার গভর্নর কে ছিলেন? লর্ড কার্টিয়ার। মনে রাখতে হবে, ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ। তিনি দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। শেষ গভর্নর ছিলেন ওয়ারেন হ্যাস্টিংস। তিনি দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ করেন। প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হ্যাস্টিংস। শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, যিনি পুলিশ ব্যবস্থা চালু করেন। প্রথম ভাইসরয় বা বড় লাট ছিলেন লর্ড ক্যানিং। শেষ ভাইসরয় বা বড় লাট ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। সম্রাট অশোক কোন বংশের শাসক ছিলেন? মৌর্য বংশের শাসক ছিলেন। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন পর্তুগিজরা। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা চট্টগ্রাম ও সিলেট। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন রাজা শশাঙ্ক। বাংলা প্রথম জয় করেন কোন মুসলমান? বখতিয়ার খিলজি। বখতিয়ার খিলজির মুসলমান বিজয়ের মধ্য দিয়েই মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা হয়। বাংলার প্রথম স্বাধীন নবাব কে? নবাব মুর্শিদ কুলি খান। বাংলার শেষ স্বাধীন নবাব কে? নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি? মির্জা মুহাম্মদ। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন? নবাব মুর্শিদ কুলি খান। বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ফখরুদ্দীন মোবারক শাহ। বাংলার স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দীন মোবারক শাহ। বাংলা স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দীন মোবারক শাহ। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল গৌড়। ভারতে মুদ্রণ শিল্পের সূচনা হয় মুঘল আমলে। কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? মুঘল আমলে। মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে? সম্রাট বাবর। মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লেখেন? বাবর। কোন মুঘল সম্রাট প্রথম বাংলা জয় করেন? সম্রাট আকবর। তানসেন
কোন রাজদরবারে প্রধান সভা সঙ্গীতজ্ঞ ছিলেন? সম্রাট আকবরের রাজদরবারে। কে বাংলার সাল গণনা শুরু করেন? সম্রাট আকবর। মুঘল আমলের সম্রাট বাবরের বংশ পরিক্রমা আমরা এইভাবে মনে রাখতে পারি। বাবার হয়েছিল একবার জ্বর, সারিল ঔষধে। বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে সম্রাট শাহজাহান, শাহজাহানের ছেলে আওরঙ্গজেব। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। দ্বীন-ই ইলাহি ধর্মমতের প্রবক্তা ছিলেন সম্রাট আকবর। মুঘল শাসন আমলের কোন ক্রমটি ঠিক আছে? বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর। আমরা মনে রাখবো বাবার হয়েছিল একবার জ্বর, সারিল ঔষধে। বাকি জাহাঙ্গীরের ছেলে শাহজাহান এবং শাহজাহানের ছেলে ছিল আওরঙ্গজেব। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার ছিলেন ইসলাম খান। ঢাকা এ পর্যন্ত কতবার বাংলার রাজধানী হয়? বাংলাদেশের রাজধানী হয় 5 বার। 1610 সালে একবার হয়েছে, 1660 সালে একবার, 1905 সালে একবার, 1947 সালে একবার, সর্বশেষ 1941 সালে। মুক্তিযুদ্ধের আগে 4 বার, 1610, 1660, 1905, 1947। বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি? পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। প্রাচীন পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন কোথায় অবস্থিত? বগুড়ার মহাস্থানগড়ে। বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে। পাথরের চাকতিতে নিচের কোথায় বাংলার প্রাচীনতম লিপি আবিষ্কৃত হয়েছে? মহাস্থানগড়ে। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? 60 গম্বুজ মসজিদ। মধ্যযুগে উলুগ খান নির্মিত বাংলার বিখ্যাত স্থাপত্য কর্মটির নাম হচ্ছে 60 গম্বুজ মসজিদ, যেটি বাগেরহাট জেলায় অবস্থিত। কোনটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত হয়েছে? 60 গম্বুজ মসজিদ। বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন? নওয়াব আব্দুল লতিফ। বাংলায় পরাইজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র গবেষণা জাদুঘর, যেটি রাজশাহীতে অবস্থিত। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে বরেন্দ্র ভূমি গঠিত। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টার্সিয়া যুগের পাহাড়সমূহ। ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্মুক্ত এলাকায় অবস্থিত, চকবাজার এলাকায়। বড় কাটরা এবং ছোট কাটরা নামে যে মসজিদ আছে সেটিও চকবাজার এলাকায় অবস্থিত। ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি? লালবাগ কেল্লা। লালবাগ কেল্লার আদি নাম ছিল আওরঙ্গাবাদ দুর্গ। লালবাগ কেল্লার স্থাপন করেন সম্রাট শায়েস্তা খান। ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন? মির্জা আহমেদ জান অথবা মির্জা গোলাম পীর, যেটা অপশনে থাকে সেটাই উত্তর করব। পরী বিবি কে ছিলেন? শায়েস্তা খানের কন্যা। কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। বাংলায় ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের নাম সিপাহী বিদ্রোহ। ঢাকায় 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থানের নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার দেওয়ানি লাভ করেন? দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণ এর অবস্থান ছিল মুর্শিদাবাদে। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর, দিনাজপুরের কিছু অংশ নিয়ে বরেন্দ্র ভূমি গঠিত। প্রাচীন গৌড়নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। স্বাধীন বাংলাদেশে নির্মিত দেশের প্রথম সমুদ্র বন্দরের নাম পায়রা সমুদ্র বন্দর। কবি কাজী নজরুল ইসলাম প্রথম মহাযুদ্ধে সেনাবাহিনীর কোন রেজিমেন্টের অন্তর্ভুক্ত হয়ে যুদ্ধ করেন? 49 বেঙ্গল রেজিমেন্ট। বাংলায় অপভ্রংশ শব্দটি মূলত কিসের সাথে সম্পর্কিত? ভাষার সাথে।
অপভ্রংশ শব্দের অর্থ যা খুব বিকৃত হয়ে গেছে, যে ভাষা খুব বিকৃত হয়ে গেছে। কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায়, যিনি বাংলা গদ্যের সূচনা করেন বা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম হচ্ছে নাথান কমিশন। কুমিল্লার পূর্ব নাম কি ছিল? ত্রিপুরা। বাংলার মানচিত্র প্রথম কে এঁকেছিলেন? মেজর জেমস র্যানেল। সিলেটের প্রাচীন নাম ছিল শ্রীহট্ট জালালাবাদ। পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কি নামে পরিচিত ছিল? সোমপুর বিহার নামে। সোমপুর বিহার কোন রাজবংশের আমলে প্রতিষ্ঠিত? পাল রাজবংশ। পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতাকে? রাজা ধর্মপাল। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে? রাজা রামমোহন রায়। বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। প্রথম বাঙালি মুসলমান কবি কে? শাহ মোহাম্মদ সগীর। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয়? মোহাম্মদ আলী জিন্নাহকে। উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার এ.এফ রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীর নাম লীলা নাগ। 50-এর মন্বন্তর দুর্ভিক্ষ কোন সালে হয়? বাংলা 1350 সালে এবং ইংরেজি 1943 সালে। বাংলার 1943 সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? জয়নুল আবেদিন। 1757 সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কোন নদীর তীরে? ভাগীরথী নদীর তীরে। নীল বিদ্রোহের উপর লিখিত নাটক কোনটি? নীল দর্পণ, যেটি লিখেছেন দীনবন্ধু মিত্র। মহস্থানগড়ে কোন প্রাচীন ঐতিহাসিক যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে? মৌর্য যুগের। বাংলা সন কোন আমল থেকে প্রচলিত হয়? মুঘল আমল থেকে। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ জাফর। পাহাড়পুর বৌদ্ধবিহারের অপর নাম কি? সোমপুর বিহার। বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটি কোন জেলায় অবস্থিত? সোনারগাঁও জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? স্যার এ.এফ রহমান। 1966 সালে 6 দফার কটি দফা অর্থনীতি বিষয়ক ছিল? 3টি। প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত? কুমিল্লা ও নোয়াখালী। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? সম্রাট অশোককে। ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান কে অগ্রণী ভূমিকা পালন করেন? নওয়াব স্যার সলিমুল্লাহ। কাকবাড়ি সম্মেলন অনুষ্ঠিত হয় টাঙ্গাইল সন্তোষে। সতীদাহ প্রথা বিলোপ করেন লর্ড বেন্টিংট 1829 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন ও ভারতে সিভিল সার্ভিস পরীক্ষার প্রচলন করেন লর্ড কর্নওয়ালিস। এ পর্যন্ত ছিল আমাদের আজকের আলাপ। আমাদের আজকের আলাপে আমরা বাংলার ইতিহাসের বিগত 22 বছরের প্রশ্ন সমাধান করেছি। আশা করি বাংলার ইতিহাস থেকে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসলে এখান থেকে আমরা কমন পাবো। আমাদের পরবর্তী আলাপের জন্য আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সে পর্যন্ত আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।